মধুর চাইতেও মিষ্টি, বরফের চাইতেও শীতল এই জিনিস আপনার দেহের ভিতরেই আছে। এটা কোন জায়গাটায় আছে একটু আপনি বলে দিবেন শ্রোতাবিন। এত কঠিন করে না জিগাইলেও পারতেন, বহুদিন পরে দেখা জিগামু তো আমি। আমরা একটু জানতে পারি যে শরাবান তোহরার অর্থ কি। একেবারে পরিষ্কার কথায় যদি বলি, শরাব মানে মদ, শরাব মানে মদ, কিন্তু ঘটনা এখানে উল্টা। আপনার কাছে আমার জানা দরকার আপনার গানের ভিতর থেকে যে শরাবান তোহরা দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি, বরফের চাইতেও শীতল এই জিনিস আপনার দেহের ভিতরেই আছে। এটা কোন জায়গাটায় আছে একটু আপনি বলে দিবেন শ্রোতাবিন্দু যারা আছে। যেহেতু আমাকে একটু ধরছে, তারে না ধরলে তো আর হয় না, কারণ জহির পাগল ইতিমধ্যে অনেক সুনাম অর্জন করেছে। আপনি বলেন যে শরাবান তোহরা দেহের মধ্যে আছে, এটা কোন জায়গায়? আস্তে আস্তে আস্তে, এই আস্তে আস্তে। এই দেহের মধ্যে শরাবান তোহরা আছে, দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। এই শরাবান তোহরাটা কি? ধন্যবাদ জানাই। একটা গান আমাকে গাইতে হবে। সাধক রজ্জবালী দেওয়ানের একটা গানে আছে, আই খেয়ে নে বেহেশতের সেই শরাবান তোহরা। আচ্ছা বাজান, আমার একটা কথা, আল্লাহ বলছে বেহেশতবাসী যারা, বেহেশত যারা যাবে তাদেরকে শরাবান তোহরা দেওয়া হবে। দেওয়ান সাহেব, বেহেশতবাসী যারা হবে আল্লাহ পাক তাদেরকে শরাবান তোহরা দিবেন। আচ্ছা আমরা একটু জানতে পারি যে শরাবান তোহরার অর্থ কি। একেবারে পরিষ্কার কথায় যদি বলি, শরাব মানে মদ, শরাব মানে মদ, কিন্তু ঘটনা এখানে উল্টা। এখানে বলা হয়েছে শুধু শরাব না, শরাবান তোহরা। তোহরা মানে পবিত্র। তাহলে মদ কি পবিত্র? মদ পবিত্র? মদ পবিত্র না। তাহলে পবিত্র কি? পবিত্র একটা পানির নাম শরাবান তোহরা, মানে পবিত্র পানি। তাহলে পবিত্র পানিটা কি? পবিত্র পানি বেহেশতবাসী যারা হবে তাদের কি অপবিত্র পানি খাওয়ানো হবে? তাদেরকে দেওয়া হবে পবিত্র পানি। এখন ওনার প্রশ্ন, এই দেহের মধ্যে শরাবান তোহরাটা কোন জায়গায়? এত কঠিন করে না জিগাইলেও পারতেন, বহুদিন পরে দেখা জিগামু তো আমি। আপনি আমার জিজ্ঞেস করছেন, আমি আপনার প্রতি শ্রদ্ধা সবসময়। ভুল বোঝাবুঝি মানুষের থাকে, কিন্তু এক একজনের শ্রদ্ধার আসনটা আরেকজন কখনো নিতে পারে না। 1400 বছর আগে, এখন যে আবু জাহেল আছে, যারা সত্য নাই বাইরে আছে, এখন যারা নবীর দুশ্মনী করে তারা কোন আবু জাহেল? কেউ এখন যারা নবীর সাথে দুশ্মনী করে, নবীর সম্মান গায় না, তারা কোন আবু জাহেল? মাথায় ধরে না। আবু জাহেল যায় নাইও, আবু জাহেল ব্যক্তি মারা গেছে, আবু জাহেলের স্বভাব চরিত্র এখনো আমাদের মাঝে রয়ে গেছে। আমার প্রতিপক্ষ শিল্পী যিনি, যে কথাটুকু আমি রেখেছিলাম চমৎকারভাবে সেই কথা ব্যাখ্যা দিলেন। সেই শরাবান তোহরা কোথায় গেলে পাওয়া যাবে, চমৎকার ব্যাখ্যা আমরা শুনলাম। এখন একটি কথা বলে গেছে, আবু জাহেল তো চলে গেছে প্রায় 1400 বছর আগে।
1400 বছর আগে যদি আবু জেহেল চলে যায়, বর্তমানে যারা আছে তারা কারা? এমনি তো যারা বাউল গানের ভক্ত আশেকান তারা কিন্তু আসছেন এই পর্যন্ত। আমাদের গ্রামগঞ্জে মা বোনেরা দেখবেন, আপনাদের এলাকায় কি বলে জানি না, আমাদের এলাকাতে কুলা বলে। বাতাসের মধ্যে, সেই পাত্রের মধ্যে ধান রেখে বাতাসে ধান উড়াই, সুচা যেগুলি এগুলি বাতাসে মাটির মধ্যে পড়ে যায়, আর আসলে আসল ধান যেগুলি সেগুলি ওই পাত্রের মধ্যে কুলার মধ্যে থেকে যায়। তদ্রূপ যারা চুচার মতো শ্রোতা তারা চলে গেছে, আর যারা আসল ধান বাউল গানের আশেকান তারা এখনো পর্যন্ত বসা আছে, সারা রাত্র গান শুনবে। একটি গানও যদি, দুই শিল্পীর একটি গানও যদি মন মতো হয়, সারা রাত্রে গান শোনা সার্থক। কথাটা একটু মন দিয়ে শুনবেন, গান তো আপনারা সবসময় শুনেন। আবু জেহেল চলে গেছে 1400 বছর আগে, কিন্তু এখন যারা আছে নবীজিকে মানে না, আহলে বায়াত মানে না, তারা কারা? তারা আবু জেহেলের ছেলা। আবু জেহেল শব্দের অর্থ, বাংলা অর্থ কি এটা বুঝতে হবে। আবু শব্দের অর্থ পিতা, আবু শব্দের অর্থ পিতা, জেহেল শব্দের অর্থ মূর্খ। আবু জেহেল শব্দের বাংলা অর্থ হলো মূর্খের পিতা। আবু জেহেলের আগে নাম ছিল আবু হেকমত, আবু হেকাম বা আবু হেকমত। আবু হেকমত শব্দের অর্থ হচ্ছে জ্ঞানীদের পিতা। তার আগের নাম ছিল আবু হেকমত, জ্ঞানীদের পিতা। সে নবীজির সত্যটাকে সারা দেয় নাই বিদায় সে হয়ে গেছে মূর্খদের পিতা। তো এইখান থেকে আমার একটা গান যদি আমি না করি, যেহেতু প্রশ্নটা করেছি আমি একটু জবাব দেওয়ার চেষ্টা করি একটা গানের মাধ্যমে। একদিনে রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল। রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল। করিতে গেলেন নবী ইসলাম জারি, আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি। রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল। করিতে গেলেন নবী ইসলাম জারি, আবু জাহেলের বাড়ি। এই গানটি মন দিয়ে শুনবেন, বিচ্ছেদ কাম লাগবে পরবর্তী মঞ্চে সাইডটা একসাথে গাবো, সমস্যা নাই। কিন্তু নবীজির গান শুনলে গুনাহ মাফ হয়, এটা লক্ষ্য রাখবেন। একদিন রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল। করিতে গেলেন নবী ইসলাম জারি, আবু জাহেলের বাড়ি। আবু জাহেল ছিল রাসূলের চাচা, পাড়াতো চাচা। আব্দুল মুতালিবের 10টি পুত্র ছিল। 10টি পুত্রের মধ্যে আবু জেহেল আব্দুল মুতালিবের পুত্র ছিল না। আবু জেহেল ছিল রাসূলের পাড়াতো চাচা। আমার নবীজি যখন ইসলাম প্রচার করতে লাগলেন, আবু জেহেলকে দাওয়াত দিতে লাগলেন। আবু জেহেল নবীজি ডাকে সাড়া দিল না। সে নবীজি ডাকে সাড়া না দিয়ে নবীজিকে প্রত্যাখ্যান করলো, কালেমা তয়্যবকে প্রত্যাখ্যান করলো। একদিন আমার দিনের নবী আবু জেহেলের বাড়িতে গেল। আবু জেহেলের বাড়িতে গেল। নবীজি তো দিনেও যাইতে পারে, বিকালেও যাইতে পারে, সকালবেলাও যাইতে পারে, কিন্তু রাত্র অধিক হওয়ার সময় নবীজি গেল কেন? একদিন আমার দিনের নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে তাকিয়ে দেখে আবু জেহেল গাছের পাশে দাঁড়িয়ে, বরই গাছের নিচে দাঁড়িয়ে বরই খাইতেছে। আমার নবীজি গিয়া বলে, চাচা আপনি বরই গাছের নিচে দাঁড়িয়ে কি খান? আবু জেহেল মনে মনে কয়, মোহাম্মদ আমার ভাতিজা যদি কই বরই খাই, সে যদি আমার কাছে বরই চাই তাইলে তো তারে বরই দিতে হবে, তাকে আমি বরই দিব না।
সে বাপদাদার ধর্ম ত্যাগ করে মূর্তি পূজা ত্যাগ করে নতুন এক ধর্ম প্রচার করে তাকে আমি বড়ই দিব না। আবু জেহেল কই ভাতিজা আরব দেশের পাথরগুলি শক্ত না নরম, কামড় দিয়ে একটু পরীক্ষা করে। সাথে সাথে আমার আল্লাহ বেজার হয়ে গেলেন। আল্লাহর কুদরতে বড়ই হাতে নিয়ে যখন কামড় দিল, দেখে বড়ই আর বড়ই নাই, সত্যি সত্যি বড়ই পাথর হয়ে গেছে। শুধু হাতের বড়ই নয়, হাতের বড়ই, গাছের বড়ই, মুখের বড়ই, সমস্ত বড়ই পাথর হয়ে গেছে। আবু জেহেল একটা মুস্কি হাসি দিয়া কই ভাতিজা আমি শুনছি তুমি মস্ত বড় জাদুঘর, আজকে নিজের চোখে দেখলাম। আমি বললাম আরব দেশের পাথরগুলি শক্ত না নরম, কামড় দিয়া পরীক্ষা করি, আর তুমি মন্ত্র বইরা সত্যি সত্যি বড়ইরে পাথর বানায় দিছো। আচ্ছা ভাতিজা বলো তো তুমি কোন মন্ত্র পড়ে বড়ইকে পাথর বানাইছো? আবু জেহেল মনে মনে ভাবে আরব দেশ হলো পাথরের দেশ, মুহাম্মদের কাছ থেকে মন্ত্রটা শিখা এই পাথরের কাছে যে মন্ত্র পড়বো, পাথরকে বড়ই বানায়া ওই বড়ই বাজারে বিক্রি করব। আমার নবীজি ছিলেন বিশ্বের জ্ঞানী। আমার নবীজি মনে মনে ভাবে আমার একটা সুযোগ চলে যায়। নবীজি বলে চাচা আপনি দেখবেন কোন মন্ত্র পড়ে আমি বড়ইকে পাথর বানাইছি। বড়ই গাছের পাতার দিকে লক্ষ্য করেন, প্রত্যেকটা পাতায় পাতায় ওই মন্ত্রটা লেখা আছে। আবু জেহেল বড়ই গাছের পাতার দিকে তাকাইছে, মন্ত্রটা দেখছে। আমার নবীজি কয় চাচা কি লেখা একটু বলেন। আবু জেহেল কয় তোমার কাছে তুমি যাও, আমার কাছে আমি যাই। আমার নবী কয় চাচা লেখা কি একবার বলেন। আবু জেহেল কয় যেটা লিয়া তোমার সাথে আমার ঝগড়া এটাই তো লিখে রাখছো, তুমি তোমার কামে যাও আমি আমার কামে যাই। আমার নবী কয় চাচা পাতার মধ্যে লেখা কি একবার বলেন। রাগ হয়ে আবু জেহেল বলে দেখছি পাতার মধ্যে লেখা তোর নাম হের নাম, তোর নাম হের নাম। তবু আবু জেহেল বলে না ওই বড়ই পাতার মধ্যে লেখা ছিল কালমায়ে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দিন রাত্রে আমার নবীজি ভাবে আজকে তো চাচা বুঝলো কালেমার গুণে বড়ই পর্যন্ত পাথর হয়ে যায়। আজকে রাত্রে গিয়া দেখি চাচারে নি কালেমা পড়ায়া ইসলাম ধর্মে আনতে পারি। বাবাজি রাত্রে বেলায় কিন্তু মানুষের মন নরম থাকে। সারাদিন আপনি যাই করেন, রাত্রে বিছানায় শুলে রাত্র গভীর হইলে কিন্তু মনটা নরম থাকে। এই জন্য আমার নবীজি রাত্রে বেলায় আবু জেহেলের বাড়িতে গেলেন। গিয়া গিয়া চাচা কইয়া ডাকিল, জাহেল দরজা খুলে দিল, নবীকে বসাইল যতন করি। চাচা কইয়া ডাকিল, আবু জেহেল দরজা খুলে দিল, নবীকে বসাইল যতন করি। ভাগতে যায় তোরাইতে গোপনে আসিলা কি কারণে, এত রাইতে গোপনে আসিলা কি কারণে, বলো ভাতিজা তুমি কইরো না দেরি। আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি। জাহেল কই মদ আছে তৈয়ার, ভাতিজা যত খাইতে পারো, মজুত রাখিব শরাব জন্ম বরি। ভাতিজা রে ওরে মদ আছে তৈয়ার, তুমি যত খাইতে পারো, মজুত রাখিব শরাব জন্ম বরি। আছে আরবে যত নারী দেখো পছন্দ করি, আরবে যত নারী দেখো পছন্দ করি, হাজির করে দিব পরমা সুন্দরী। আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি।
বহুদন আছে অমূল্য রতন হীরা কাঞ্চন মণি মুক্তা দিতে গো পারি ভাতিজারে আমার আছে বহুদন অমূল্য রতন টাকা পয়সা সোনা দানা দিতে গো পারি তুমি যদি বলো বাদশাহ হব বাদশাহী সারিয়া দিব যদি বলো বাদশাহ হব বাদশাহী সারিয়া দিব তোমাকে তত্ত্বে বসাবো প্রতিজ্ঞা করি আবু জাহেলের বাড়ি গো আবু জাহেলের বাড়ি ভাতিজা আমার ঘরে মদ আছে তখন আরব দেশে মদ জায়েজ ছিল এরপরে মদ নিষিদ্ধের আয়াত নাজিল হয়েছে ভাতিজা আমার ঘরে মদ আছে তুমি যতক্ষণ খাইতে চাও খাও এই আরব দেশে কোন নারীটা কার মেয়ে তোমার পছন্দ তুমি যদি মুখ দিয়ে না বলতে পারো তোমার বন্ধু বান্ধব দিয়ে একটু বলে দাও ইশারা দাও আইনা দেওয়ার দায়িত্ব আমার আবু জেহেলের ভাতিজা আমার যত ধন সম্পদ আছে তুমি নিয়ে যাও সিন্ধুকের চাবি নাও তুমি যদি বাদশাহী চাও আমি বাদশাহী ছেড়ে দেব তোমাকে সিংহাসনে বসাবো 10টা না 5টা না তুমি আমার একটি মাত্র ভাতিজা আমার ভাইও নাই ভাবিও নাই তুমি এতিম তুমি কি চাও এত রাত্রে কি কারণে আমার বাড়িতে আসলে ভাতিজা একবার বলো তুমি ধন সম্পদ চাইলে নেও কি কারণে এই রাত্রে আসলে একবার বলো নবী ওই দিন বলেছিলেন ধন যদি চাইতাম আমি আল্লাহরই দরবারে পাহাড় পরিবারের ধন দিত আমায় আল্লাহ পরোয়ারে আমি উম্মতের কান্ডার হয়েছি আমি কি আর আমার আসি গো উম্মতের কান্ডার হয়েছি আমার নবী বলে চাচাজি ধন দিয়ে করব কি একটি কথা রাখেন আপনি অনুরোধ করি আমার নবী বলে চাচাজি ধন দিয়ে করব কি একটি কথা রাখেন আপনি অনুরোধ করি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ খুশি হইতে পারি আবু জাহেলের বাড়ি গো আবু জাহেলের বাড়ি শুনিয়া গেছে গুসা হইয়া লাঠি দিয়া মারছে বাড়ি নবীর পিঠে ওরে লাঠির আঘাতে নবী সামরা গেল উঠে তখনই রক্ত ছুটে গেছে পিঠ ভরে নবী রক্ত হইল সরু নবীজি হইলেন কাতর ধীরে ধীরে চললেন নবী খাদিজার বাড়ি ওরে ওই দিক বিবি খাদিজাই বসে কাঁদে দরজায় নবী এত রাইতে কোথায় যাই বুঝতে না পারি আমার নবীজি বলতেছিল খাদিজাই কি করিল রক্ত দেখিয়া উঠল চিৎকার বাড়ি স্বামী গো বলেন নবী তাহার নাম
নবী কয় আবু জেহেল মাইরা সে বাড়ি ওরে মারছে আমায় দুঃখ নাই আবার আমি চাইতে চাই মারছে আমায় দুঃখ নাই আবার আমি চাইতে চাই কালমার তো আপনি চাচারে পড়াইতে পারি আবু জাহেলের বাড়ি গো আবু জাহেলের বাড়ি নবীজির গাই রূপে বিজলি চমকাই কি আসিল গেঞ্জি গাই জাহেলের বাড়ি নবী ধৈর্য কুলের শিরোমণি পারের কান্ডারি উম্মত হইয়া আমরা চিনতে না পারি কবি আলাউদ্দিন কাঁদে বইয়া